চাকরি যে হারিয়ে যাবে এই ব্যাপারটা কোনোদিন আমাদের স্বপ্নে বা কল্পনায়ও ছিল না। প্রতিবাদের জমায়েত শহীদ মিনারে। হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোর প্রতিবাদ। সেই বিশাল ভিড়ের সারিতে রয়েছেন এই ব্যক্তিও, অভিজিৎ প্রধান, বিশেষভাবে সক্ষম শিক্ষক। জীবনের লড়াইয়ে এবার তাঁর সঙ্গী হয়েছে চাকরি হারানোর লড়াইও। আমার স্ত্রী রয়েছেন, আমার মেয়ে আছে 6 বছরে। না, আমরা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই আজ চাকরি হারিয়ে হ্যাঁ এসএসসি থ্রুতে একটা পরীক্ষায় বসে সেখানে সাফল্য অর্জন করে নিশ্চিন্ত জীবন পেয়েছিলাম। সেইখান থেকে আমাদের সামনে একরাশ হতাশা, অন্ধকারে যেমন ফেলে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে শুধু অভিজিৎ প্রধানের চাকরি যায়নি, তাঁর স্ত্রীও একই প্যানেলের চাকরিচ্যুত। এক ঝটকায় দম্পতি আজ উপার্জনহীন। সবাই বড়দেরকে দেখেছি যারা শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং সময় মতন তারা সেখান থেকে অবসরও পেয়েছেন, কিন্তু আমাদের স্বল্প সময়ের শিক্ষকতা করেই সেখান থেকে ছাঁটাই হয়ে যাওয়া, অর্থাৎ পাহাড় থেকে খাদে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। পরিবারের প্রধান রোজগারে ছিলেন স্বামী স্ত্রী। হাইকোর্টের নির্দেশের পর আজ শহীদ মিনার সংলগ্ন গাছতলায় আশা নিয়ে জমায়েতে সামিল হয়েছেন বিশেষভাবে সক্ষম অভিজিৎ প্রধান। জিত কি হবে? এই মুহূর্তে তারা মাথায় যখন মানুষের ঝড় জলে যখন ছাদ হারিয়ে যায়, এই মুহূর্তে কোথাও গিয়ে একই অবস্থা। ধর্মতলায় খোলা আকাশের নিচে গাছের ছাওয়ায় এসে বসেছেন। কি করবেন, যা হবে ভবিষ্যতে সেটাই তিনি আশা করছেন, কিন্তু কেন এমন হলো তার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে বিক্রান্ত রায়, NK TV বাংলা, কলকাতা।